হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজ আমরা শিখব কী করে গরুর মাংসের বিরিয়ানি তৈরি করতে হয়। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আর আজ আমরা দেখব কী করে স্টেপ বাই স্টেপ গরুর মাংসের বিরিয়ানি তৈরি করতে হয়। চেষ্টা করব সবচেয়ে সহজ রেসিপিটাই আপনাদের সামনে প্রেজেন্ট করার। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেব কি কি উপকরণ লাগছে 1 কেজি পরিমাণ আতপ চাল, লাগবে 1.5 কেজি পরিমাণ গরুর মাংস, এভাবে আমরা টুকরো করে নিয়েছি। কয়েক টুকরো আলু লাগবে, আর লাগবে 1 টেবিল চামচ করে বাদাম কুচি, কিশমিশ ও আলু বোখারা, 1 কাপ টক দই, লাগছে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা লাগবে, আর গোটা কাঁচামরিচ প্রয়োজন হবে। মশলার মধ্যে লাগবে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, ঘি আর গরম মশলা গুঁড়া, লাগবে লবণ স্বাদ মতো, আদা রসুন পেস্ট আর পেঁয়াজ বাটা আর খোসাসহ পেঁপে কুচি লাগবে 1 কাপ করে, আর তেল লাগছে পরিমাণ মতো। এই উপকরণগুলোই আমাদের বিরিয়ানিটা তৈরি করতে প্রয়োজন হবে। এখন আমরা একটা প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার কিছুটা নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। স্বাদ মতো লবণ দিব এবং খানিকটা চিনি দিয়ে আমরা বেরেস্তা করে ভেজে নেব। আমাদের বেরেস্তা হয়ে গেছে। এখন আমরা আলাদা একটা বাটিতে এই বেরেস্তাগুলো তুলে রাখব। ওই তেলের মধ্যেই আমরা এখন যে টুকরো করা আলুগুলো ছিল সেগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবগুলো আলু এবার ভালোভাবে নেড়ে চেড়ে সব দিক দিয়ে সমানভাবে ভেজে নেব। খানিকটা ঢাকা দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা তোলার পর দেখুন আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আর খানিকটা ভাজা হয়ে গেছে। এখন আমরা এই আলুগুলো তুলে রাখব। আমরা আলুর টুকরোগুলো তুলে নিচ্ছি আলাদা একটা বাটিতে। এর মধ্যে আমরা দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে আমরা এখানে তেজপাতা, দারচিনি এবং এলাচি ব্যবহার করেছি। এর মধ্যে আমরা এবার 1 কাপ করে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা এবং খোসা সহ পেঁপে কুচি দিয়ে দিচ্ছি। এখানে পেঁপে মাংসটাকে তাড়াতাড়ি সিদ্ধ করতে সাহায্য করবে। এর মধ্যে আমরা এবার বাদাম কুচি, কিশমিশ এবং আলু বোখারা দিয়ে দেব, আর সবগুলোর পরিমাণ এখানে 1 টেবিল চামচ করে। সব কিছু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ও খানিকটা ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে অ্যাড করব মরিচ গুঁড়ো 2 চা চামচ, দিয়ে দেব ধনিয়া গুঁড়া 3 চা চামচ, সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করব জিরা গুঁড়া এবং গরম মশলা পাউডার 1 টেবিল চামচ করে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ টক দই,
এবার এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো লবণ। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে খানিকটা কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন এভাবে ভুনা হয়ে আসবে তখন আমরা এর মধ্যে সে মাংসগুলো অ্যাড করব। সবটা মাংস দেয়া হয়ে গেলে আমরা মাংসের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর ওপর কিছু গোটা কাঁচা মরিচ আমরা ছড়িয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে মাংসটাকে সেদ্ধ হতে দেব পুরো 1 ঘন্টার জন্য। আর একটা ডেকচিতে আমরা সামান্য তেল নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে আমরা সামান্য ভেজে নেব। এর মধ্যে আমরা 1 কেজি পরিমাণ পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি। চালটা দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে সামান্য একটু লবণ অ্যাড করে চালটাকে ভালোভাবে ভেজে নেব। এখন আমরা এর মধ্যে অ্যাড করে নেব 2 টেবিল চামচ পরিমাণ ঘি। সবকিছু আবারও খানিকটা ভেজে নিচ্ছি। এর মধ্যে আমরা অ্যাড করব 2 কেজি পানি। এখানে কিন্তু চালের পরিমাণটা ছিল 1 কেজি, অর্থাৎ 1 কেজি চালের জন্য আমরা 2 কেজি পানি নিয়েছি। এর মধ্যে আমরা গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কিছু মটরশুঁটি। কিছু আলু বোখারা দিয়ে আমরা ঢেকে রান্না করব 19 মিনিটের জন্য। 19 মিনিটই কিন্তু একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানির জন্য পারফেক্ট টাইম। আমরা চালটা একটু উল্টে পাল্টে নিচ্ছি। ওদিকে আমাদের যে গরুর মাংসটা আমরা সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা চালের মধ্যে এই গরুর মাংসটা অ্যাড করে নেব। সবটা মাংস দেওয়া হয়ে গেলে এভাবে আমরা সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে আমরা সে ভেজে রাখা আলু টুকরোগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের গরুর মাংসের বিরিয়ানি একদম রেডি। এখন আমরা এটা একটি ডিশে তুলে সার্ভ করব। ব্যাস, এভাবেই তৈরি হয়ে গেল পারফেক্ট গরুর মাংসের বিরিয়ানি। আমাদের রেসিপি হুবহু ফলো করলে অবশ্যই আপনার বিরিয়ানি আমাদের চেয়েও ভালো হবে ইনশাআল্লাহ। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। বেশি বেশি শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই। খোদা হাফেজ।